ডিপ্লোমা প্রকৌশলীদের উপর হত্যার হুমকি, অসম কমিটি বাতিল এবং বিএসসি প্রকৌশলীদের ৩ দফা দাবি প্রত্যাখ্যানের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল শুরু হয়ে বৈকালী এলাকায় খুলনা যশোর মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। মামুন হাসানের তথ্যচিত্রে বিস্তারিত। ডিপ্লোমা প্রকৌশলীদের ওপর হত্যার হুমকি, অসম কমিটি বাতিল এবং বিএসসি প্রকৌশলীদের ৩ দফা দাবি প্রত্যাখ্যানের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল শুরু হয়ে বৈকালী এলাকায় খুলনা যশোর মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন কারিগরি ছাত্র আন্দোলন খুলনা বিভাগীয় প্রতিনিধি মেহেদী হাসান আকাশ। বিএসসি প্রকৌশলীদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে সহকারী প্রকৌশলী পদে কেবল বিএসসি ডিগ্রিধারীদের সুযোগ দেওয়া, উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি উভয়ের জন্য উন্মুক্ত রাখা এবং বিএসসি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ডিপ্লোমা শিক্ষার্থীরা অভিযোগ করেছেন এসব দাবি বৈষম্যমূলক। মেহেদী হাসান আকাশ শিকদার বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি অবিচার মেনে নেওয়া হবে না। যদি তাদের ন্যায্য দাবি অগ্রাহ্য করা হয় তাহলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। আপনারা জানেন সাত দফার ভিতরে এই মীমাংসিত আজকে ইঞ্জিনিয়াররা দেশকে অসম্মান করার জন্য, এই দেশের ফ্যাসিবাদের সরকারকে আবার ফিরিয়ে আনার জন্য, ষড়যন্ত্র করার জন্য আজকে উত্তারিত করে তুলেছে। আজকে এখানে যেসব ছাত্র রয়েছে এরা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে রয়েছে। আমি মনে করি এই কারিগরি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রাস্তায় আস্তে আস্তে বাধ্য হয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য। বিএসসি ইঞ্জিনিয়াররা এই অযৌক্তিক দাবি না করলেও তাহলে কোনোভাবেই আমার কোমলমতি ছাত্রছাত্রীরা এই মাঠে নামবে না। নারী স্বাধীনতা বলতে চাই, আমাদের কারিগরি ছাত্র আন্দোলন এবং সংগ্রাম পরিষদ কর্তৃক যে ধরনের কর্মসূচি দেওয়া হবে, সকল কর্মসূচি আমরা অক্ষরে অক্ষরে রাজপথের মাধ্যমে এই ছাত্র ছাত্রীদের সাথে নিয়ে প্রত্যেকটি প্রোগ্রাম আমরা পালন করে যাব। সর্বসময় সবসময় আমাদের পাশে থাকবে। যৌক্তিক দাবি আদায় করার জন্য সাধ্যবা যতক্ষণ পর্যন্ত আমাদের আদায় না হবে ততক্ষণ এই ছাত্রছাত্রী সহ আমরা পেশাজীবী ছাত্র শিক্ষক পরিষদ রাস্তা থেকে এক পাও লড়বো না। ইনশাআল্লাহ এই রাজপথ থেকে ফয়সালা করে নিয়ে, এই মীমাংসিত বিষয় আবার ফয়সালা করে নিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাব। সবাই আমরা একসাথে। রিপোর্ট করেছেন খুলনা প্রতিনিধি মামুন হাসান, NN TV।